এক সাধারণ একজন আল্লাহর বান্দা, যাকে গোলাম হিসেবে মানুষ জানে। কি হিসেবে বলেন? গোলাম। গোলাম যেই জামানায় মানুষ বেচা কিনা হইতো, যেই জায়গা যেই সময়ের মধ্যে মানুষকে কিনে নিয়ে যাওয়া হইতো, ওই সময়ে এই একজন আল্লাহর গোলাম, আহারে কেমন গোলাম! হাতের মধ্যে তসবিহ, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক। বাজারে নিয়ে যাওয়ার পর একজন বাদশাহ খেয়াল করে দেখে, গোলামদের লাইনের ভিতরে একটা গোলাম দেখা যায়। ওই গোলামের মাথায় পাগড়ি, ওই গোলামের গায়ের মধ্যে সুন্নতি পোশাক, ওই গোলামের মুখের মধ্যে দাড়ি, ওই গোলামের হাতের মধ্যে তসবিহ। মনে মনে বাদশাহ চিন্তা করলো, এতগুলি গোলামের মধ্যে একটা গোলামের মাথায় পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, গায়ের মধ্যে সুন্নতি জামা। আমার তো মনে মনে চিন্তা হয়, নিশ্চয়ই এই গোলামটা অত্যন্ত ভালো একজন গোলাম হবে। এই গোলাম কখনো আমার সাথে বেয়াদবি করবে না, এই গোলাম কখনো আমার আমানতের খেয়ানত করবে না। চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিল, এই গোলামটা যত দামি আমার কাছে চাক না কেন, এই গোলামটা আমার কিনে নিয়ে যাইতে হবে, আমার কিনে নিয়ে যাইতে হবে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওই গোলামের কাছে গেলেন। গোলামের কাছে যাওয়ার পর ওই গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম, আমি তোমাকে কিনতে চাই, তুমি আমার সাথে যাইবানি? বাদশাহ যখন গোলামকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে কিনতে চাই, তুমি আমার সাথে যাইবানি? এবার গোলাম বাদশার দিকে নিম্ন চোখ করে বাদশাকে বলতেছে, বাদশাহ, আমাকে কিনবেন ভালো কথা, আমি আপনার সাথে যাব। তবে বাদশাহ গো, আপনি যে আমাকে কিনবেন, আমার তো কিছু শর্ত আছে, আমার শর্তগুলি আপনি মানতে পারবেননি। গোলাম কি বললো? আমার তো কিছু শর্ত আছে, আমার শর্তগুলি আপনি মানতে পারবেননি। যদি আমার শর্তগুলি আপনি মানতে পারেন, তাহলে আমি আপনার সাথে যাইতে পারি, আপনি আমাকে কিনতে পারেন। আমার কোনো আফসোস নাই, আমার কোনো কি নাই, আফসোস নাই। আমাকে যেই কিনবে, আমার এই শর্ত যদি তারা পুরা করতে পারে, আমি তার সাথে যাব। এবার বাদশা বলতেছে, গোলাম বলো তোমার কি শর্ত? গোলাম ডাক দিয়ে বলে, বাদশা, আমার তেমন কোনো বড় কোনো শর্ত না, আমার মাত্র 3টা শর্ত। বলো তোমার 3টা শর্ত কি? এবার গোলাম বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা, আমার 1 নম্বর শর্ত হলো, আমি দিনের বেলা কাজ করি, রাত্রেবেলা কারো কোনো কাজ করি না। আমি কখন কাজ করি? দিনের বেলা কাজ করি, রাত্রেবেলা আমার দ্বারা আপনি কোনো কাজ করাইতে পারবেন না। এই হলো আমার 1 নম্বর শর্ত। আচ্ছা, শুনলাম তোমার 1 নম্বর শর্ত, এবার তোমার 2 নম্বর শর্ত কি? গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ, আমার একজন বড় মালিক আছে, আপনি যখন আমাকে ডাক দিবেন, আমি আপনার ডাকে সাড়া দিব। তবে আমার একজন মালিক আছে, আমার সেই মালিক আল্লাহ। আমার আল্লাহ যখন আমাকে ডাক দিবে, ফজরের নামাজের সময় আমার মালিক আমারে ডাকে, আপনি যদি তখন আমাকে ডাকেন, আপনি হলেন আমার ছোট মালিক, আর আমার বড় মালিক আল্লাহ। আমার বড় মালিক যদি আমাকে ডাকে, আপনার ডাকে আমি সাড়া দিতে পারবো না, আপনার ডাকে আমি সাড়া দিতে পারবো না। আমি আমার বড় মালিকের ডাকে সাড়া দিব। আমার মালিক আমাকে জোহরের সময় বড় মালিক আমাকে ডাকবে, তখন যদি আপনি আমাকে ডাকেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আমার বড় মালিকের ডাকে সাড়া দিব। আমার বড় মালিক আমাকে আসরের নামাজের সময় ডাকবে, আমার বড় মালিক আমাকে মাগরিবের নামাজের সময় ডাকবে,
আমার বড় মালিক আমাকে এশারের নামাজের সময় ডাকবে। ওই সময় যদি আমার বড় মালিক ডাকে, আপনি যদি আমারে ডাকেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আমার মালিকের ডাকে সাড়া দিব। আমাকে নামাজের সময় সময় দিতে হবে। নামাজের সময় আমার কোনো কাজ করা, আমার দ্বারা কোনো কাজ করানো চলবে না। নামাজের সময় আমি আপনার কোনো কাজ করতে পারবো না। এই হলো আমার 2 নম্বর শর্ত। তোমার 2 নম্বর শর্ত শুনলাম, এবার তোমার 3 নম্বর শর্ত কি? গোলাম ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আপনার যেই বাড়ি আছে, আপনার যেই রাজপ্রাসাদ আছে, এই রাজপ্রাসাদে আমার জন্য এমন একটা ঘর নির্ধারণ করবেন, যেই ঘরের সাথে কারো কোনো ঘর নাই, যেই ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, যেই ঘরটা একেবারে বিরানহীন, একটা নির্জন ঘর আমাকে দিবেন। ওই নির্জন ঘর, বিরান ঘর আমি আমার জন্য নির্ধারণ করবেন। আমার ঘরের সাথে কেউ থাকতে পারবে না। এই বিরান ঘর, নির্জন ঘর যদি আমাকে দিতে পারেন, আর আমার বড় মালিক টাকার সময় আমি তার ডাকে সাড়া দিব, নামাজের সময় যদি আমাকে সময় দিতে পারেন, আর দিনের বেলায় আমাকে আমার দ্বারা কাজ করাবেন, রাত্রিবেলা আমাকে আমার দ্বারা কোনো কাজ করাইতে পারবেন না। ও বাদশাহ, আমার এই 3টা শর্ত যদি আপনি মানতে পারেন, পুরা করতে পারেন, আমি আপনার সাথে যাব, আপনার গোলামি করব, আমি আপনার কাছে, আপনি আমাকে কিনতে পারেন, কোনো ভয় নাই। বাদশাহ মনে মনে চিন্তা করলো, এগুলো কোনো শর্ত হইল? হ্যাঁ, বাদশাহ মনে মনে কি করলো? চিন্তা করলো, এগুলো কোনো শর্ত হইল? যাও, আমি তোমার শর্তে রাজি আছি। বাদশাহ গোলামের শর্ত মাইনা যত দাম চাইছে তত দাম দিয়া এই গোলাম রে কিনা বাদশার রাজপ্রাসাদে নিয়ে গেছে। রাজপ্রাসাদে নিয়ে বাদশার ওই গোলামের শর্ত অনুযায়ী বাদশাহ ওই গোলাম তার রাজপ্রাসাদে আছে। 1 দিন 2 দিন 3 দিন এরকম দিনের বেলা কাজ করে, রাত্রিবেলা কোনো কাজ করে না। এরকম ভাবে নামাজের সময় হয়, নামাজের সময় বাদশার কোনো কাজ করে না। এরকম ভাবে এই রাজপ্রাসাদের একেবারে কোনায় একটা জীর্ণ শীর্ণ ঘর, যেই ঘরের চাল নাই, যেই ঘরের দেয়াল ফুটা, যেই ঘরে একেবারে বিরান ঘর, এরকম একটা বিরান ঘরে ওই গোলামকে থাকতে দিছে। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর, কয়েকদিন যাওয়ার পর একদিন রাত্রিবেলা বাদশা পাইচারি করার জন্য, আগে তো রাজা বাদশাদের যেই রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের বেলকুনি ছিল। কি ছিল বলেন? বেলকুনি ছিল। বাদশা গভীর রাত্রে বেলকুনিতে আসছে, ঘুম আসে না, কেমন জানি বাদশার পেরেশানি। বেলকুনিতে আইসা দেখে ওই যে গোলামকে যেই বিরান ঘরে, নির্জন ঘরে থাকতে দিছে, যেই ঘরের চাল নাই, দেয়াল ফুটা, পোকামাকড়ে ভরা, এরকম ঘরে বাদশা গোলামকে থাকতে দিছে। বাদশা এবার তাকায়া দেখে ওই গোলামের ঘরের মধ্যে কেমন জানি আলো দেখা যায়। আলো, বলেন সুবহানাল্লাহ। কি দেখা যায় বলেন? আলো দেখা যায়। আলো, কিসের আলো? বাদশা ওই নির্জন ঘরের ভিতরে আলো দেখা বাদশা তার রাজপ্রাসাদ থেকে নিচে নাইমা আস্তে আস্তে গোলামের ঘরের কাছে, গোলামের ঘরের কাছে যাইয়া বাদশা ওই গোলামের দেয়ালের ফুটা দিয়া তাকায়া দেখে ওই গোলাম জায়নামাজ বিছাইয়া সাজদায় পইরা মালিক রে ডাকতেছে। কারে ডাকতেছে বলেন? মালিক রে ডাকতেছে। বাদশা তাকায়া দেখে গোলাম সাজদায় পইরা মালিক রে ডাকতেছে, আর মালিকের সাথে কথা বলতেছে। কি কথা বলতেছে? ওই গোলাম মালিক রে ডাক দিয়া বলে, মালিক তুমি আমার গোলাম বানাইছ, আমার কোনো অভিযোগ নাই। আমি দিনের বেলা আমার দুনিয়ার মালিকের কাজ করি। আয় আল্লাহ, আমি যদি গোলাম না হইতাম, আমি যদি দুনিয়ার মালিকের অধীনে না থাকতাম, আমি তো তোমার আরো বেশি সময় দিতে পারতাম, আমি তো আরো তোমার বেশি ইবাদত বন্দেগী করতে পারতাম। ও মালিক, তুমি আমার উপরে রাগ হইও না, তুমি আমার উপরে রাগ হইও না মালিক। ও মালিক,
তুমি যদি আমার গোলাম না বানাইতাম, আমি তোমাকে আরো বেশি বেশি সেজদা দিতে পারতাম, আমি আরো বেশি বেশি তোমার জিকির করতে পারতাম। এই কথা বইলা বইলা গোলাম চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। এবার ওই বাদশা এই অবস্থা দেখিয়া বাদশা তার রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আইসা বাদশা তার স্ত্রীকে জাগাইছে, স্ত্রীকে জাগাইয়া স্ত্রীকেও দেখাইছে, ও স্ত্রী চাইয়া দেখো আমার রাজপ্রাসাদের মধ্যে কেন কেমন গোলাম কিনা আনছি। আহারে গোলাম সারা রাত্র না ঘুমাইয়া দিনের বেলা এত হাড় ভাঙা পরিশ্রম করিয়াও গোলাম রাত্রিবেলা ঘুমায় না, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দিগি করে। ওই বাদশা তার স্ত্রীকে বলতেছে, আমাদের তো মনে হয় আমরা এই গোলামের উপরে জুলুম করতেছি। গোলামের উপরে কি করতেছি? জুলুম করতেছি। বলে কি করবা? বলে এই গোলামকে আজাদ করে দেওয়া দরকার। বলে আরো কয়টা দিন দেখো। আচ্ছা আবার কয়টা দিন দেখিয়া আবার একদিন রাত্রিবেলা বেলকুনিতে আসছে পায়চারি করার জন্য। উনি বেলকুনিতে আসিয়া আসমানের দিকে তাকায়া দেখে আসমান থেকে একটা নূরের ফোকাস, কেমন জানি একটা নূরের আলো ওই আসমান থেকে ওই গোলামের নির্জন ঘরের দিকে, যেই গোলামের ঘরের চাল ফুটা, ওই ফুটা চাল দিয়া গোলামের ঘরের ভিতরে আল্লাহ নূরের আলো গোলামের ঘরের মধ্যে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা এই ঘটনা দেখিয়া স্ত্রীর সাথে পরামর্শ কইরা সিদ্ধান্ত নিল এই গোলামকে দিয়া আর কাজ করানো যাবে না, এই গোলামকে আর খাটানো যাবে না। সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই গোলামকে আজাদ করে দিবে। সকালবেলা বাদশা তার স্ত্রীকে নিয়া গোলামকে ডাকিয়া গোলামের পায়ে ধরে বসে আছে। আর বাদশা বলতেছে, ও আল্লাহর বুজুর্গ বান্দা, ও গো আল্লাহর ওলি, আমরা তোমার সাথে বেয়াদবি করেছি, আমরা তোমার মনে কষ্ট দিয়েছি, তোমার দ্বারা অনেক অনেক বাড়ি কাজ করাইছি, তোমাকে গালিগালাজ করেছি, তোমাকে ধমক দিয়েছি। ও গোলাম, আমাদের এই বেয়াদবি, আমাদের এই দুর্ব্যবহার তুমি মাফ করে দাও। আর আজকের থেকে আর তোমার গোলামি করা লাগবে না। আজকের থেকে আমরা তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের থেকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। বলে কেন আজাদ করলেন? বলে তুমি কোনো সাধারণ লোক না, তুমি একজন বুজুর্গ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এই জন্য তোমাকে আজাদ করে দিলাম। ওই গোলাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিছে। কাকে? আল্লাহকে ডাক দিছে। আল্লাহ! সবাই একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহ! আরো জোরে আল্লাহরে ডাক দেন, আল্লাহ! ওই গোলাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার সাথে আমার চুক্তি ছিল, তোমার সাথে আমার চুক্তি ছিল, আমার এই ইবাদত বন্দেগী, আমার এই বুজুর্গি তুমি কারো কাছে প্রকাশ করবে না, তুমি কারো কাছে প্রকাশ করবে না। আয় আল্লাহ, আমার বুজুর্গি তুমি প্রকাশ করে দিয়েছ। এখন মানুষ আমাকে অনেক হাদিয়া তোহফা দিবে, এখন মানুষ আমাকে অনেক সম্মান করবে। আমি দুনিয়ার এই হাদিয়া তোহফা চাই না, আমি এই দুনিয়ার সম্মান চাই না। আল্লাহ, যখন আমার বুজুর্গি প্রকাশ পাইয়াই গেছে, আয় আল্লাহ, তুমি তোমার রহমতের কোলে আমাকে উঠায় নাও।
তুমি আমাকে এই দুনিয়া থেকে মেহমান, জান্নাতের মেহমান বানাইয়া আমাকে উঠায় নাও। গোলাম যখন আল্লাহ বলিয়া ডাক দিয়া আল্লাহর কাছে এই দরখাস্ত করেছে, কিতাবের মধ্যে লেখে ফাখর রামাইতান। গোলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া ওই গোলামকে আল্লাহর কাছে উঠাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন গোলাম হইয়া নিজের জীবনকে কত দামি জীবন বানাইছে, নিজের আমলকে কত সুন্দর বানাইছে, আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। আমরা কি সেই আল্লাহর ওলি হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করা লাগবে। দুনিয়াতে দামি হইতে হইলে দামি জিনিসের সাথে সম্পর্ক করা লাগবে, ঠিক কিনা বলেন? দামি জিনিস যদি আমি দূরে সরাইয়া দেই, দামি জিনিসকে যদি আমি অসম্মান করি, দামি জিনিসের সমালোচনা যদি আমি করি, তাহলে এই দামি জিনিসের সাথে কোনোদিন আমার সম্পর্ক হবে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আমার সামনে কোরআন শরীফ আছে না নাই? আমার সামনে এই কোরআন শরীফ আছে। ধরেন এই কোরআন শরীফ কাগজের মধ্যে লেখা, ঠিক কিনা বলেন? এখানে এই কাগজ হোয়াইট পেনও হইতে পারে, নিউজ পেনও হইতে পারে, ঠিক কিনা বলেন? দামি কাগজও হইতে পারে অথবা বেদামি কাগজও হইতে পারে, ঠিক কিনা বলেন? দামি কাগজের মধ্যে কোরআন লেখলে কোরআনের যেমন সম্মান, বেদামি কাগজের মধ্যে লেখলেও কি সেই সম্মান কোরআনের হবে না? বলেন, হবে না? হবে না? হবে না? হবে না? দামি কাগজের মধ্যে, হোয়াইট পেন কাগজের মধ্যে কোরআন লিখলে যেমন কোরআনের সম্মান হবে, নিউজ পেন কাগজের মধ্যে কোরআন লিখলো কোরআনের সেই সম্মান হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনার গ্রামের একজন আলেম যদি থাকে, আপনার ঘরের একজন আলেম যদি থাকে, আপনার এলাকার একজন ইমাম সাহেব যদি থাকে, আপনি এলাকার ইমামকে অসম্মান করবেন না সম্মান করবেন? ঘরের হাফেজ সাহেবকে সম্মান করবেন না অসম্মান করবেন? আর দূরের থেকে একজন আলেম আপনার এলাকায় আসলো, তাকে আপনি সম্মান করবেন, আর এলাকার আলেম দেখে আপনি তাকে অসম্মান করবেন? এটা করা যাবে না, ঠিক কিনা বলেন? যদিও সে দূরের আলেম, তাকেও সম্মান করতে হবে। যদিও সে ঘরের আলেম, তাকেও সম্মান করতে হবে। যদিও সেটা হোয়াইট পেন কাগজের কোরআন, তাকেও যেমন সম্মান করতে হবে। নিউজ পেন কাগজের মধ্যে ছাপা কোরআন, তাকেও যেমন সম্মান করতে হবে। আমার ভাইয়েরা, দেশের বুজুর্গ, দেশের আল্লাহর ওলিদেরকে যেমন সম্মান করতে হবে, আহারে দূরের দেশের আল্লাহর ওলিদেরও তেমন সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, আমার ভাইয়েরা, একজন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, একজন ঠেলা গাড়িওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, একজন সাধারণ লোক আল্লাহর ওলি হইতে পারে, আবার একজন বিখ্যাত আলেমও আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা বলেন? আবার এলেমওয়ালা একজন আলেমও আল্লাহর ওলি হইতে পারে, আবার এলেম ছাড়া একজন আলেমও আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি রাখে, আল্লাহর ওলিদের যারা সমালোচনা করে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। অতএব আল্লাহ যদি কারো সাথে যুদ্ধ ঘোষণা করে, আমার ভাইরা, তার পরিণতি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর ওলি হইতে হলে আমার ভাইরা রাত্রিবেলা দিনের বেলা 24টা ঘন্টা সেজদায় পড়ে থাকতে হবে, রুকু অবস্থায় থাকতে হবে, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকতে হবে, নফল নামাজ পড়া অবস্থায় থাকতে হবে। জোরে কোন কথা ঠিক না বেটি?